নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখে নিই। নিম্নলিখিত কোনটি মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, HCl। তোমরা অনেকেই কমেন্টে সঠিক উত্তর জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে বৃক্ষ তাকে কি বলে? সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মোনোসিয়াস বৃক্ষ বলে যে বৃক্ষ পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলেরই জন্ম দেয়। নেক্সট দেখি 2 নাম্বার প্রশ্ন, সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে কোন দিন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে অপশন বি, 21শে জুন। নেক্সট প্রশ্ন দেখি, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন অপশন এ, রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি 4 নাম্বার প্রশ্ন, কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া নিচের কোন ধরনের রূপান্তর? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া। এটি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর হলো কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া। নেক্সট প্রশ্ন দেখি, ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1853 সালে ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, যোগান রেখার চলন এর অর্থ কী? সঠিক উত্তর অপশন ডি, যোগানের প্রসারণ ও সংকোচন হলো যোগান রেখার চলনের অর্থ। নেক্সট প্রশ্ন দেখি, কোন ব্রিটিশ গভর্নরের আমলে ভারতে প্রথম রেল লাইন পাতা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেল লাইন পাতা হয়েছিল। নেক্সট প্রশ্ন, গৌতমী ও বশিষ্ঠ হল কোন নদীর প্রধান শাখা নদী? গৌতমী আর বশিষ্ঠ এই দুটি হলো গোদাবরী নদীর প্রধান শাখা নদী। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, কোন মুসলিম শাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খলজি। তিনি প্রথম মুসলিম শাসক যিনি দাক্ষিণাত্য জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক ভাষায় বিশ্বায়ন হলো দেশগুলির মধ্যে দ্রুত ড্যাশ প্রক্রিয়া। বিশ্বায়ন হলো দেশগুলির মধ্যে দ্রুত সংহতির প্রক্রিয়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কাকে ক্যালকুলাসের জনক বলা হয়? ক্যালকুলাসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, নিউটনকে ক্যালকুলাসের জনক বলা হয়। নেক্সট দেখি, খেদা সত্যাগ্রহ ড্যাশ সালে অনুষ্ঠিত হয়েছিল? খেদা সত্যাগ্রহ এটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1918 সালে খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি,
বাংলায় নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলায় নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম হিন্দু পেট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হয়। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, তুলা চাষের জন্য কমপক্ষে কয় দিন তুহিন মুক্ত থাকা দরকার? সঠিক উত্তর অপশন ডি 210 দিন তুলা চাষের জন্য কমপক্ষে তুহিন মুক্ত থাকা দরকার। নেক্সট দেখি, রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় নির্মিত হয়? রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় নির্মিত হয়? সঠিক উত্তর অপশন বি চম্বল নদীর ওপর। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম অপশন বি হবে সঠিক উত্তর নিয়াসিন। নেক্সট দেখি, নিচের কোন পর্বত শ্রেণীকে সহ্যাদ্রি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি পশ্চিমঘাট পর্বত শ্রেণীকে সহ্যাদ্রি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়? অপশন সি হবে সঠিক উত্তর নবদ্বীপ শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়। নেক্সট দেখি, নিম্নলিখিত শিল্পকর্মগুলির মধ্যে কোনটিকে ভগিনী নিবেদিতা ভারতীয় শিল্পের প্রথম মাস্টারপিস হিসাবে প্রশংসা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা এই শিল্পকর্মটিকে ভগিনী নিবেদিতা ভারতীয় শিল্পের প্রথম মাস্টারপিস হিসাবে প্রশংসা করেছিলেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, টুর্নামেন্ট আর ক্রিয়ার নিচের কোন জোড়াটি সঠিক? দেখো দুটি লিখেছে, রুইয়া গোল্ড কাপ ব্রিজ আর ডেভিস কাপ ব্যাডমিন্টন। এই দুটির মধ্যে কোন জোড়াটি ঠিক তোমাদের বলতে হবে। সঠিক উত্তর অপশন ডি শুধুমাত্র 1 নম্বরটাই ঠিক, অর্থাৎ রুইয়া গোল্ড কাপ ব্রিজ এইটি কিন্তু ঠিক, 2 নম্বরটি ভুল। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, পশ্চিমবঙ্গ কোন উদ্দেশ্য নিয়ে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর অপশন ডি কৃষকদের আয় সহায়তা প্রদান এই উদ্দেশ্য নিয়েই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ চালু করেছে। নেক্সট দেখি, ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদিস ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস এই বইটির লেখক কে? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদিস ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস এই বইটির লেখক হলেন অপশন এ শ্রীরাম চাউলিয়া। নেক্সট দেখি, সঙ্গীত নাটক একাডেমি একটি সংস্থা যা ভারত সরকারের নিচের কোন মন্ত্রকের অধীনে কাজ করে? সঙ্গীত নাটক একাডেমি এই সংস্থাটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে কাজ করে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? প্রশ্ন ভালো করে দেখবে, তারপরে তোমরা উত্তর করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিকিম। সিকিম রাজ্যটি মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? 4টি অপশন রয়েছে, VS রমা দেবী, অপশন বি হচ্ছে সোনিয়া গান্ধী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি প্রতিভা পাতিল। তো 4টি অপশনের মধ্যে কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি? তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু তোমরা জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।